মুখের আওয়াজ ভাষায় সাজে বললে মনের কথা, হইরে বলে মনের কথা। যে কথার ভাষা নাই তার প্রকাশ মাধ্যম জুতা, ঠিক না? যাদেরকে মুখের ভাষা দিয়ে হয় না, মুখের কথা দিয়ে হয় না, তাদেরকে হাত দিয়ে পিটাইয়া কি করতে হয়? বলে না, হাত দিয়ে পিটাইয়া সোজা করতে হয়। আর যাদেরকে হাতে এবং লাঠি দেওয়া হয় না, তাদের শাস্তি হয় কি দিয়া? জুতা দিয়া, পায়ের জুতা দেয়া, ঠিক না বলুন? আপনারা একটু হা না ঠিক ঠিক করলে শিল্পীরা গাইতে উৎসাহিত হবে ইনশাল্লাহ। পারবেন তো? আমার সাথে সাথে গাইবেন। মুখের আওয়াজ বাসায় সাজে বললে মনের কথা, আর বললে মনের কথা। যে কথার ভাষা নাই তার প্রকাশ মাধ্যম জুতা। এই জুতা সেই জুতা, বলেন এই জুতা সেই জুতা, কেন মারে কেন খাই বলতে আমার শরম নাই। দামি জুতা পরলে বুঝি, দামি জুতা পরলে বুঝি বাড়বে নিজের মান সম্মান। পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। বলেন পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে বড় করে পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। বলেন পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। আপনারাও আমার সাথে মুখে মুখে গেয়ে যান। দামি জুতা, দামি জুতা, কি জুতা বললাম? বলেন দামি জুতা, 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 দামি জুতা। যুদ্ধ যুদ্ধ প্রশ্ন দেশটা পরিস্থিতির বিপাকে হঠাৎ করে মারল জুতা বুশের গালে গাকে। আর চিল্লাতে হবে, আর বড় করে, নাইলে দেওয়া হবে না। যুদ্ধ যুদ্ধ প্রশ্ন দেশটা পরিস্থিতির বিপাকে হঠাৎ করে মারল জুতা বুশের গালে গাকে। যারা ভবিষ্যতে বুশের অনুসারী থাকবে তাদেরকেও এভাবে জুতা দিয়ে বাইরে সোজা করতে হবে, ঠিক না? যুদ্ধে যুদ্ধে তসনস দেশটা পরিস্থিতির বিপাকে হঠাৎ করে মারল জুতা বুশের গালে গাকে। সাংবাদিকের জুতায় হইল, সাংবাদিকের জুতায় হইল বুশের বিদায়ী সম্মান। পায়ে পড়লে সম্মান, জুতা বড় বড় গায়ে পড়লে, পায়ে পড়লে সম্মান, জুতার গায়ে পড়লে অপমান। আপনারাও আমার সাথে মুখে মুখে গেয়ে যান। আপনারাও বলেন পায়ে পড়লে সম্মান, জুতার গায়ে পড়লে অপমান। জুতার তো যতই দামি হোক না কেন, জুতার জায়গা কোথায়? পায়ে। যদি সে দামি জুতা পা থেকে যদি আবার কারো গায়ে লাগে কি হয়? সম্মান যায় না, আসে? যায়। ঠিক সেভাবে শিক্ষা দিতে হবে। আপনারা আমার সাথে মুখে মুখে গেয়ে যান। পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে বড় বড় পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। দামি জুতা, দামি জুতা, বলেন দামি জুতা, দামি জুতা, দামি জুতা, দামি জুতা, দামি জুতা, দামি জুতা। নিজকে খোদা দাবি করে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময়ে খাইল রে জুতার বাড়ি। নমরুদ নিজের কি দাবি করছিল? বলেন না, নিজের আল্লাহ দাবি করছিল। বলছিল কি আমার চেয়ে বড় খোদার কেউ নাই, আমার চেয়ে বড় আল্লাহর কেউ নাই। আমারে তোমরা সবাই কি মানো? খোদা মানো। আল্লাহ তাআলা তার শাস্তি দিছে কি দিয়া? ল্যাংড়া মশা দিয়া, ঠিক না? ল্যাংড়া মশা নাগের ডগা দিয়া ঘুরছে, মাথায় আঘাত করতে করতে শেষ পর্যন্ত কাজের লোকদের পায়ের জুতা দিয়ে পিটাইতে পিটাইতে তাকে দুনিয়া ছাড়া করছিল, ঠিক না? যারা ভবিষ্যতে নমরুদের অনুসারী আসবে তাদেরকেও এভাবে জুতা দিয়ে শিক্ষা দিতে হবে, ঠিক না? নিজকে খোদা দাবি করে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময়ে খাইল রে জুতার বাড়ি, খাইল রে জুতার বাড়ি। সেই তো হলো খোদার সাথে, সেই তো হলো খোদার সাথে বিয়াদবির পরিণাম। পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে, পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান।
পায়ে পড়লে সম্মান জোতা গায়ে পড়লে অপমান আপনারাও আমার সাথে মুখে মুখে গেয়ে যান পায়ে পড়লে সম্মান জোতা মাশাআল্লাহ আরেকটু বড় করে পায়ে পড়লে সম্মান জোতা পায়ে পড়লে সম্মান জোতা গায়ে পড়লে দামি জুতা কি জুতা রে দামি জুতা দামি জুতা দামি জুতা দামি জুতা দামি জুতা দামি জুতা এমপি মন্ত্রী খাচ্ছে জুতা জুতার মধ্যে কি মজা জুতাই হইল ডিজিটাল বিয়া দপ্তর লাগি সাজা ঠিক না আমাদের দেশে খাচ্ছে কে যা বেশি টাকা বিক্রি করে যাতে আমরা জুতা পিঠা খাইতে হয় কি না এমপি মন্ত্রী খাচ্ছে জুতা জুতার মধ্যে কি মজা জুতাই হইল ডিজিটাল বিয়া দপ্তর লাগি সাজা সেই তো হলো আলেমের সাথে সেই তো হলো উলামার সাথে বিয়া দুবির পরিণাম পাহে পড়লে সম্মান জুতা আর একটু বড় করে পাহে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান আপনারাও বলেন মুখে মুখে গেয়ে যান পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান শুনবেন তো শুধু উপস্থিতি এরপর যে আপনাদের সম্মুখে জাগরণ সঙ্গীত মঞ্চে আসছেন মঞ্চে উপস্থিত হয়েছেন সুদূর ঢাকা থেকে আগত আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির প্রতিচ্ছবি কিংবদন্তি সঙ্গীত সম্রাট জাগরণী শিল্পী আমার শ্রদ্ধেয় উস্তাদ হাফেজ মৌলানা আবু সুফিয়ান সাহেব খুঁজা মঞ্চে আসছেন আবু সুফিয়ান সাহেব খুঁজা প্রিয় উপস্থিতি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ফয়সাল আমিন নুরি ভাইকে অত্যন্ত সুরলা কণ্ঠে আমাদের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য। প্রিয় উপস্থিতি এ পর্যায়ে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয়ে অনুরোধ করছি অত এলাকার সম্মানিত চাচা মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সদস্য জনাব মোস্তফা শিকদারকে।